আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইসলামের ইতিহাসে শুধুমাত্র পুরুষরাই নয়, নারীরাও সাহসিকতা ও বীরত্বের মাধ্যমে নিজেদের অমর অবস্থান তৈরি করেছে। এমনকি ইসলামী ইতিহাসে বিভিন্ন বড় বড় যুদ্ধেও নারী যোদ্ধাদের অনেক অবদান রয়েছে, যারা নিজেদের প্রাণের চিন্তা না করে আমাদের নবীজিকে বাঁচানোর চিন্তা করেছে। এমনকি যুদ্ধের সময় তারা আমাদের নবীজিকেই সর্বোচ্চ রক্ষা করার চেষ্টা করেছে। আজকে আমরা কথা বলবো ইসলামের ইতিহাসে বিখ্যাত সেই 5 জন নারী সম্পর্কে, যারা তাদের বীরত্বের মাধ্যমে মুসলিম ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যেই নারী যোদ্ধাটি রয়েছে তার নাম হলো খন্দকারী বন্দুক বা খাওলা বিনতে আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন এক অবিস্মরণীয় নারী যোদ্ধা, যিনি ইসলামী ইতিহাসে অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত। উহুদ যুদ্ধের সময় যেখানে মুসলিম বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল, তিনি শত্রুর বিরুদ্ধে অবিস্মরণীয় সাহসিকতার পরিচয় দেন। একথা বলা হয় যে খন্দকারী বন্দুক একাই একাধিক শত্রুকে পরাজিত করেছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার সাহসিকতা যুদ্ধের ময়দানে মুসলিম বাহিনীর মোরালও উঁচু করে দেয়। তার কণ্ঠে একবার শোনা যায় যে মুসলিম নারীও যুদ্ধের ময়দানে দাঁড়াতে পারে এবং তার সাধ্যমতো ইসলামকে রক্ষা করতে পারে, এবং তার এত সাহসিকতা দেখে সকল মুসলিম যোদ্ধারা অনেক অনুপ্রাণিত হয় এবং তারাও নিজের জীবনের কথা চিন্তা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এরপর 2 নম্বরে যে নারী যোদ্ধা রয়েছে সে হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নুসাইবা বিনতে কাব বা উম্মা আমারা ইসলামী ইতিহাসের অন্যতম সাহসী নারী যোদ্ধা। তিনি উহুদ যুদ্ধের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন। শত্রুদের আক্রমণ থেকে নবীকে রক্ষা করতে গিয়ে তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। একাধিক ইতিহাসবিদ জানিয়েছেন তিনি তলোয়ার হাতে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং নবীকে রক্ষা করতে গিয়ে নিজের শরীরের উপর শত্রুর আঘাতও সহ্য করেছিলেন। উম্মা আমারা যুদ্ধের ময়দানে তার সাহসিকতার মাধ্যমে নারী পুরুষের পার্থক্য দূর করে দিয়ে যুদ্ধের ময়দানে নারীদের ভূমিকা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একবার বলেছিলেন, ইসলাম শুধু পুরুষদের জন্য নয়, নারীরাও ইসলামের জন্য নিজেদের জীবন দিতে পারে। তার এই সাহসিকতার জন্য আমাদের প্রিয় নবীজি তার জন্য দোয়া পর্যন্ত করেছিলেন। নাম্বার 3, ফাতিমা বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিমা বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বীর মহিলা যোদ্ধা, যিনি ইসলামের ইতিহাসে তার সাহসিকতা ও নেতৃত্ব দিয়ে নিজেকে স্মরণীয় করে রেখেছে। ইয়াজিদ বিন মুয়াবিয়া ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময় তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন, এমনকি তার সামান্য আহত হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধের ময়দান ছেড়ে যাননি। তিনি বলেছিলেন, যুদ্ধে আমাদের অংশগ্রহণ শুধু স্বাভাবিক নয়, বরং এটি আমাদের কর্তব্য, কারণ ইসলাম আমাদের সবার দায়িত্ব। নাম্বার 4-এ যিনি রয়েছে সারকাহ বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারকাহ বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শক্তিশালী নারী যোদ্ধা, যিনি ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করেছিল। তার যুদ্ধের কৌশল আর সাহসিকতা বহু পুরুষ যোদ্ধাকেও চমকে দিয়েছিল। তিনি একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ইসলামের উদ্দেশ্যে তার জীবন উৎসর্গ করেন। সারকাহের নেতৃত্ব ছিল এমন যে তিনি নারীদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যেখানে তিনি নারীদের সাহসিকতা ও কর্তব্যবোধের প্রশিক্ষণ দিয়েছেন, বলা যায় তার জন্যই অধিক নারী যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলেন তার কাছ থেকে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে। এমনকি তিনি নারীদের যুদ্ধের প্রশিক্ষণও দিয়েছিলেন। আর নাম্বার 5-এ যে নারী যোদ্ধা রয়েছে তিনি হলেন আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আলিয়া ইসলামের প্রথম যুগের অন্যতম সাহসী নারী যোদ্ধা ছিলেন। তিনি যুদ্ধের ময়দানে তার ছেলেকে সমর্থন দেওয়ার পাশাপাশি ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি মনে করতেন যে নারীদেরকে শুধু ঘরকন্না নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেকে কর্তব্য পালন করা উচিত। তার সাহস ও নেতৃত্ব ইসলামী ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয় নারীরা সংগ্রামের প্রতিটি ক্ষেত্রেই অবদান রাখতে সক্ষম। তো এই 5 জন নারী যোদ্ধার সাহসিকতা এবং সংগ্রাম ইসলামের ইতিহাসে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের বীরত্বের কাহিনী আমাদের এটাই শেখায়, সাহস এবং বিশ্বাসের মাধ্যমে কোনো কিছুই অর্জন করা সম্ভব। তো যাই হোক, আজকের ভিডিওই এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।